তো মাত্র আমার 2 বছর সাথে একটু ছোটখাটো একটা ঝগড়া হয়ে গেছে। সেটা হচ্ছে যে ইন্ট্রো 2 বছর পরে জিজ্ঞেস করতেছে যে কি রে ইন্ট্রো, এই ব্যাপার। এখানে আসার পরবর্তীতে যে আমি আমার ছোটবেলার ফিলটা পাইতেছি, যে ছোটবেলায় সাইকেল নিয়ে আসতাম, আছে গাড়ি নিয়ে আসছি, কিন্তু এই জায়গার ফিলটা সে আগের মতোই আছে, মানে চেঞ্জ হয় না। দেখো আমি তোমার খেয়ে পুচে ছোট হয়ে গেছি, আমার খাটো হয়ে গেছে। ওরে হ্যাঁ ছোট হয়ে গেছে, তাহলে কি সালামি পাও? ছোট মানে ছোট হয়ে গেছি, আমি সালামি পাও। এই যে এই জমিটা হচ্ছে 18%। হ্যাঁ, এই যে মেন রোডের সাথে ওই যে ডুপ্লেক্স বাড়িটা যেটা বললাম তোমারে, ওই ডুপ্লেক্স বাড়িটার অপোজিটে। নামাজ পড়ে আবার বের হয়েছি একটু ঘোরার জন্য। আজকে আমি বলতেছি যে ভাইয়া তোমাদের এলাকায় তো অনেক দিন যাবতীয় আসি থাকতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো মাত্র আমার 2 বছর সাথে একটু ছোটখাটো একটা ঝগড়া হয়ে গেছে। সেটা হচ্ছে যে ইন্ট্রো 2 বছর পরে জিজ্ঞেস করতেছে যে কি রে ইন্ট্রো, এই ব্যাপার। হ্যালো এভরিওয়ান। তো এরপর আমার বড় বউ কি বলছে, ওটাই ঝগড়া বুঝলাম। ইন্ট্রোটা আজকে তুই দে, বলে কি কম। 2 বছর পরে যখন এই কথা জিজ্ঞেস করছে, তার পরবর্তীতে আমার বড় বউ কি বলতে পারে তার কাছে এসে আমি বলছি যে হচ্ছে 2 বছর পর যদি জিজ্ঞাসা এই কথা যে ইন্ট্রো কি দিব, তাহলে আমি তোরে কি কইতে পারি এটা কল্পনা কর, কারণ আমি গালি দিয়ে রোজটা হালকা করতে চাই না। যাই হোক, দিন শেষে কথা হচ্ছে একদিন 2 দিন পরে, দিন শেষে না রাত শেষে বলো। অবশেষে তোমাদের ভাইয়াকে একটু সুস্থভাবে কথা বলতে দেখতেছো, তোমাদের কেমন লাগতেছে এটা সবার আগে কমেন্ট করে জানাও। তারপর এখন তোমরা এখন বাজে হচ্ছে 4:54। এখনো কিন্তু আমি পানি খাইতে পারি, আমার একটু পানি বোতলটা একটু আয়না দে। এখান থেকে খাও না, আমার বোতল আয়না দে। 4:54 বাজে। কয়টায় শেষ? 4টা কতটা দেখতো? 52। 52? হ্যাঁ 54 বাজে। সামি বললো 52। 54 বাজে। আমি তো জানি যে 54 অথবা 55, কারণ কালকে 56 ছিল। দেখো তো পানিটা খেয়ে আবার না রোজাটা জায়গা একটু দেখো না। আচ্ছা কততে রিয়া রিয়া জানো নাকি? সমস্যা নাই, থাক খাইতে বলো কালকে ইফতারের পর খাবো। কালকে সেই সময় তুমি খেয়ে ফেলবে ইনশাআল্লাহ। সবার আগে তুমি খেজুর আর হচ্ছে শরবত খাওয়ার আগে তুমি পানি খাও। না, আগে খেজুর খেয়ে তারপর পানি খাবো। আচ্ছা ঠিক আছে। এখন আজান দিচ্ছে, এখন আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে দেখা হবে। তার আগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এইভাবে ব্লগ দেখতে কেমন লাগে, যে সৈয়দ ফ্যামিলিতে দেখো টিআর রেগুলার একদম একটার পর একটা পেয়ে যাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানাবো। তাহলে এইভাবে তোমাদের জন্য আমরা ভিডিও কন্টিনিউ করবো। যেমনটা হচ্ছে এই যে আজকে রাত 9টাটা এখন আমি আপলোড করে দিচ্ছি, মানে যেটা তোমরা গতকাল মানে ই পাওয়ার সব গেছে গা। আচ্ছা থাক, নামাজ পড়ে দোয়া করো, এই করাতেই পারবে ইনশাআল্লাহ। তো দেখি আমাদের ভাগ্য পরীক্ষা, এবার আমরা লটারিতে কোনো কিছু পাই নাকি। আমাদের ছেলে মেয়েদের নামে লিখছি আলিশা, আর কয়টা লিখছি আকসা আর হচ্ছে আয়াত, 2টা লিখছি। 4 সন্তানের নামই তাহলে লেখা হবে। এখন আমরা হচ্ছে ঘুমাই, ঘুম থেকে উঠে তারপর আবার এখন ঘুমাবো না, এখন হাতে দিচ্ছে নামাজ পড়ে তারপর ঘুমাবো, তারপর তোমাদের সাথে দেখা হবে। এরপরে আমরা ঘুম থেকে উঠেই, আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর অনেকেই কমেন্ট করো সামি ভাইয়ের কি একটাই পাঞ্জাবি? একটাই পাঞ্জাবি না, ওই একটাই পরে। বিয়ের সময় তো অন্তত 5টা পাঞ্জাবি কিনে দিছি, বেশি টাইম নাই এই জন্য। তো তোমার সামি ভাইয়ার একটা পাঞ্জাবি আমাদের, আমার পার্সোনালি মনে হয় ব্লগিং লাইফে যারা আছে, যারা ব্লগ করে, দুনিয়াতে সব সমস্যা শুধু তাদেরই আছে, এটা হচ্ছে মেইন ব্যাপার। তো তোমরা সমস্যা ধরো আর আমরা সেগুলো সমাধান একটাও করবো না, এটাই বাস্তব। যাই হোক, আজকে একটা জিনিস তোমাদের সাথে বলি, তোমরা ভুল ধরতে পারতেছো না, তোমাদেরকে একটা ভুল ধারণা দিই। আহাত ভাইয়ের কি কোনো টুপি নেই? ছিল, হারাই গেছে, তাই না? আমি বলছিলাম যে একটা মানে রোজার আগে কিছু টুপি কিনি না। টুপি আছে, অনেকগুলো টুপি আছে, মানে টুপি দরকার নাই, হাত দিয়ে জানো কোথাও। আর তোমাদের ভাই একটা জিনিস সংশোধন করছি, যেটা হচ্ছে আগে 40 সাইজের পাঞ্জাবি পরতো, আমার কাছে লাগতো কি 3 পিস চাপায় পড়ছে, এবার কিনছি 42। এটা তোমরা বলো তো এবার পারফেক্ট আছে না? তো কমেন্ট করে জানাও। কারণ ও যে দিনে দিনে ওর শরীরটা যে মোটা হইতাছে, মাশাআল্লাহ, এটাও টের পায় না। আমার একটু পানি দে। তুমি রোজা না? আমার অ্যান্টিবায়োটিক তুমি খাও। ও সরি,
আমি রোজা তো তাই ভাবি সবাই রোজা। তুমি যেমন কইলা যে আমার ধর্ম নাই সেই ছুটে গেছে না, জ্বর শেষ হয়নি। আমি একটু সুস্থভাবে হাঁটা চলার হাসি মুখে হাসি দেখে নি আমার জ্বর শেষ। মাশাআল্লাহ হাসি মুখে থাকে। তুই পাঞ্জাবি পরস নাকি? এমনি পাঞ্জাবি পরে তুই দাঁত খেতে যাচ্ছেন, নামাজে যাবি পাঞ্জাবি ছাড়া? কেউ ওই ভিডিওটা দেখে কমেন্ট করে নাই। আমি যে জিজ্ঞেস করছিলাম যে আমার হাসি মুখে 2 দিন পর দেখে তোমাদের কেমন লাগতেছে? বলছে ভালো লাগতেছে। তাহলে চিন্তা করো যে আমি হাসি খুশি না থাকলে কারোই ভালো লাগে। সত্য না এটা? অবশ্যই সবাই হাসি খুশি। ইতিহাস হয়ে গেল বাইরে একটা গরিব করে। তার মানে তুই বলতে চাস আমি হচ্ছে মোটা? অবশ্যই, দেখলে তো বোঝা যায় তুই পোট খাওয়ার। তুই খাস না? সবচেয়ে বেশি পোট খাওয়া ওই যে চিপা দিয়ে দেখা যায়। এটা একটা ফুটকা আছে। এটা তো বড়, এটা জুনিয়র ভার্সন। জুনিয়র ভার্সন। যাও যাও নামাজ পড়তে যাও। আচ্ছা যাও, তাড়াতাড়ি বের হও, সময় নাই। যা বের। আচ্ছা এই বাইরে। আমরা একটা ভিডিও বাইরে হয়েছিল। ওরা রোজা, স্বামী রোজা, সবাই রোজা। আমি ফার্স্ট দিন রোজা নিয়ে ওই ভিডিও নিয়ে হ্যাঁ এত রোজা যেতে লাগবে এটা কোনো মূল্যই থাকবে না, না। একটা প্রথম রোজাটা রাখতে পারে না, অসুস্থ ছিল সেজন্য একদম রোজা রাখে না, এটা না সেটা না, যারা কমেন্ট করে ডেলি রাখে। ও অসুস্থ ছিল দেখে প্রথম রোজাটা রাখেনি, আর তোমাদের ভাই এখন অসুস্থ দেখে রাখেনি। রোজার 2 দিন আগে থেকে জ্বর শুরু হয়েছে, এই কারণে রাখতে পারিনি। আর আমি এতগুলো রাইখা এসে নিয়ে মাঝখান থেকে রাখতে পারতেছি না। আমি অসুস্থতার মধ্যেও যদি রোজা রাখতে হবে, এটা নেসেসারি থেকে বড় কথা এইটুক তোমরা যদি না জানো তাহলে। আচ্ছা বের হও, যাও 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 যাও। আচ্ছা এগুলা সব কিনে আল্লাহ হাফেজ। নামাজ পড়তে বের হয়েছি, নামাজ পড়ে আবার বের হয়েছি একটু ঘোরার জন্য। আজকে আমি বলতেছি যে ভাইয়া তোমাদের এলাকায় তো অনেক দিন যাবতীয় আসি থাকতেছি, কিন্তু ঘুরাইলা না কোনো জায়গায়। তো পরে বললাম যে চল এমন এক জায়গায় নিয়ে ঘুরাই, এই জায়গায় আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করি। আর এর মধ্যে আমার ফ্রেন্ডে ফোন দিচ্ছিলাম, ফ্রেন্ডও চলে আসছে। তো ওই ছোটবেলার এলাকায় ঘুরতে আসলাম আর কি। এই এলাকায় মনে আছে বলতো আমরা সাইকেল নিয়ে ঘুরতে যেতাম আগে, তো সাইকেল নিয়ে এই জায়গায় ঘুরতে আসলাম ছোটবেলায়। একদম ছোট থাকা অবস্থা থেকে এই এলাকাটা পার্সোনালি খুবই পছন্দ আমার। মানে এমন এই যে ন্যাচারাল বাতাস অল টাইম থাকে। জাস্ট পিছনের ভিউটা তোমরা একটু দেখো, এই পাশটা দেখলা এতক্ষণ, এখন জাস্ট পিছনের ভিউটা একটু দেখো। এখানে আসার পর মানে আমি জাস্ট দেখা ডিপ্রেশন বলতে কি তোমরা ভুলে যাবে। এত শান্তি, আসার পরে পাখি ডাকতেছে, কত শান্তি, মানে পাখির কিচিরমিচির আওয়াজ। এদিকে বন্ধু দিক পানি উঠে এখন। আচ্ছা পরিচয় করা দিও, হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড মারুফ। তো ওরে ফোন দিছি, ফেরাই দিছি, যাই দেখা কর। আর হচ্ছে কাহিনী হয়েছে মূলত যে ব্যাপারটা সেটা হচ্ছে এই জায়গায় কি পানি উঠে এখন? আচ্ছা বর্ষাকালে এখানে পানিও উঠে। কতটুকু উঠে? সাঁতার কাটা যায়? অবস্থা তো পানিও উঠে, মানে পুকুরে গোসল করবি আছে না? নদী কি বলছে গাছপালাটা আছে? পানি কয়দিন পরে এসে গোসল করে যাবো। তোরা তো খালি রূপনগর চিনস, এই এলাকাটাও চিনিস। পানির সময় ফোন দিব নি, অনেক সুন্দর। তো এখানে আসার পরবর্তীতে যে আমি আমার ছোটবেলার ফিলটা পাইতেছি, যে ছোটবেলায় সাইকেল নিয়ে আসতাম, আছে গাড়ি নিয়ে আসছি, কিন্তু এই জায়গার ফিলটা সে আগের মতোই আছে, মানে চেঞ্জ হয় না। এই জায়গাটা মানে যেমন একটা মন টানা ব্যাপার আগে ছিল এখনো তেমন আছে। হ্যাঁ 2-4টা বাড়ি উঠছে, কিন্তু তারপরে ওই জায়গার মানে শান্তিটা অন্যরকম। মানে নিজের মাটি একটা ঘ্রাণ আছে। এটা শুরু, এখন আরো বহুত জায়গা আরো আছে। সুন্দর সুন্দর তুই জায়গা। এটা আমার কাছ থেকে শুনছো, একটু আগে ওরা আমি গেছি, কারণ ও জানে না, কারণ ওরা আমি আজকে অনেক জায়গায় নিয়ে যাবো। আমি এটা দেখে পাগল হয়ে গেছি ভাই, কি আরো আছে, এখন তো শুরু। আমি তো বাহ, এখন চলো ওরে নিয়ে যাই, আমরা একটু ঘুরি ফিরি, তারপরে তোমাদেরকে দেখাই আর লোকেশন গুলো। তো এখন হচ্ছে গিয়ে বাসায় যাচ্ছি, আমি বাইকে বসে আছি আর স্বামী গাড়ি নিয়ে পিছনে আসছিল, এখন কই আছে জানি না, পিছেই আছে, চলে আসে। ওই জায়গায় একটু ভাঙা আছে তো এই কারণে। আর যখনই ওটা আমরা না দেখি তখন এইভাবে করে দাঁড়ায় যাই। আর এখন হচ্ছে মেইনলি যেটা সেটা হচ্ছে
অনেক অনেক জায়গা ঘুরলাম, সামিরে খুব সুন্দর সুন্দর জায়গা দেখাইলাম, তোমাদেরকেও কিছু কিছু দেখাইলাম। এই জায়গাটা খুবই সুন্দর, আমার খুব পছন্দের একটা জায়গা, এই কারণে মূলত আজকে ওদেরকে ঘুরতে নিয়ে আসলাম। এরপরে কোনো একদিন তোমাদের দুই ভাবিরে নিয়ে আসবো, তখন তোমরা দেখো, আবার সুন্দর মতো দেখাবো নি। ওদের কিছু সিনেমাটিক ভিডিও যখন বানাবো তখন আরো সুন্দর মজা পাবা, তখন দেখো। এখন বিকাল হয়েছে, আমি উঠে নামাজ পড়ে একটু ঘুম দিছিলাম। আর তোমরা তো দেখলা তোমাদের ভাইয়ারা বাইরে গেছিল। এখন আমরা যাবো একটু হচ্ছে পিঙ্ক ভিলায়। আজকে একটু আমার হেয়ার ওয়াশ করতে হবে, কিন্তু বাসায় করতে ইচ্ছা করতেছে না। আমি হচ্ছে পিঙ্ক ভিলায় যে হেয়ার ওয়াশ করে আসবো, সাথে আকিকেও নিয়ে যাবো। বলছি রেডি হ, হয়েছে তোর? হ্যাঁ এখন বের হয়ে চলে যাবো, জাস্ট লিপস্টিক দিব, আইব্রোটা করলাম। বিপদে পড়ে গেছিলাম, হাতে এতটি হ্যান্ড ওয়াশ লইছি আর কলে পানি নেই, হাতে কেটে দেবো। আমাকে বাসায় এরকম না আমরা যে পানি বইরে রাখি, কারণ কখনো এরকম পানি শেষ হয় না। আর আনাসে বালতিতেও পানি থাকে না, সবসময় বালতি আমাদের খালি থাকে। আর জগে মাঝে মধ্যে পানি থাকলেও থাকে আর না থাকলেও না থাকে, মানে এরকম একটা অবস্থা। আজকে ছিল মুখ দিয়ে এসছে মাত্র। আমি জগে পানি দিয়ে ইয়ে করছি। বেশ একটু রোদ হইতেছে, অনেক গরম বাইরে। ভিডিওতে রাজার একটা জেব্রা আছে, আর চাইছি ভয়েস ওভার দিব, কিন্তু না, আমি এটা র ভয়েস দিয়ে দিব। আবার দেখা, হ্যাঁ আর একটা বিখ্যাত কুখ্যাত জিব্রা আছে, কি রে, এত বিখ্যাত। ও এই দেশি হাঁসের ডিম বিক্রি করতেছে। ওই যে ইফতারি বিক্রি করতে। দেখো আমি তোমাদের খেয়ে পড়ছে ছোট হয়ে গেছি, আমি খাটো হয়ে গেছি। ওরে হ্যাঁ, ছোট হয়ে গেছে, তাহলে কি দিতে সালামি পাবো? ছোট আমি ছোট হয়ে গেছি, আমি সালামি পাবো। মনে করা দিল, আমি তো এমনি পাবো, কারণ আমি এমনি তোর চেয়ে 7 মাসের ছোট। আমাদের নতুন মনে করা দিলা। বান্ডিল দিবা নাম গো। আমি তোর চেয়ে 7 মাসের ছোট, এবার 7টা বান্ডিল দিবি। আগে আমার বান্ডিল দিয়ে লোক, এরপর আমার খুঁজে পাও না পাওয়া বড় ও হ্যাঁ 10টা বান্ডিল দিবি কে? তুমি 10 বছরের ছোট? কি রে 7 বছরের? আমি 10 বছরের, তোর 14, আমার 24। আমি কই 10টা বান্ডিল দিবি, 2 টাকার নোটের 10টা বান্ডিল। আচ্ছা ঠিক আছে, না কি তুমি তাই বললা যে হ্যাঁ তো 10টা বান্ডিল যে কয়টা নোট, এটা আমগো ব্যাপার, আমগো পার্সোনাল ব্যাপার। আরে হ্যাঁ মানে 500 টাকার বান্ডিল দিবে 10টা। ওরে আমি বের হইছি, 500 টাকার বান্ডিল তো আমাকে দিব না তোর ভাইয়া। আমার 10 টাকা। আমরা আগে নিমো, ইনকামটা করবো, তোর বাইরে থেকে এরপর নত করে দিব। আগে তোকে যদি আমার কাছে বড় বান্ডিল লাগে, তা আমরা কি করবো? ভাইয়া তুমি তাড়াতাড়ি দিয়ে ওই দিন দেখো সাইমন আগে গেছে গা বাইক লইয়া, জ্যাম এই জন্য। আমরা এখন যাচ্ছি একদম, মানে ইফতারের আর 2 ঘন্টা বাকি। এখন হেয়ার ওয়াশ করে বাইরে ইফতার করতে হবে। কেউ রোজা না, খালি আমি একা রোজা, কোনো সমস্যা নাই। আমি একা একা ইফতার করবো বাইরে, তারপরে আমরা সিটি সেন্টারে যাবো। আল্লাহ বাপরে বাইকে একা। এই রাজ মানে কি বলবো, কিছু কিছু এমন রিকশা ওভারটেক করে, লং রোডে গাড়ি চালায়, আবার বড়গুলায় কথাও কয়। হ্যাঁ মানে এরকম একটা অবস্থা। দেখছো সাইমনের একটু জন্য গায়ে লাগে নাই, এমন ভাবে তারা মানে রং রোডে আসে, লং রোডে চালায় আবার কথাও কয়। আর এই রিকশাগুলারে কোনটা দেখে ভাবছি ও একা লাগাই মারে, তাহলে মনে করে কি আরে অসহায় একটা মানুষরে মারলো, এতিম একটা মানুষরে মারলো, মানে দেখে না যে তারা কি রং করছে। ইফতারের টাইমে পুরো রং রোডে ঢুকাই, রং রোডে ঢোকার কারণে এই রোডে জ্যামটা লাগে। হুন্ডা লাগা দিয়ে না ব্যবহার করতে। এইখানে এই রোডে জ্যামটা লাগে, এই জন্য অবস্থা যে গাড়িটা লাগলো ওই দিন একদম রং রোডে। আমরা কিন্তু একদম এই পাশে যাই পাছিলাম, বাম পাশ থেকে ওই গাড়িটা উল্টা সাইড থেকে এসে রিকশা। আর মানে 1 মিনিটের মধ্যে গাড়িটা উদা হয়ে গেল, আমি বুঝলাম না কিছু, কই যে গেল মনে করে লাগাই দিয়ে ভয় পাইছে। সাইমন এখন আমগুলো গপে করতে, আমরা যেমন কই হয় যাইব কই, তুই জাগা ফাজিল কয় না, অপেক্ষার জন্য না, ও তো যতটুকু পার লাগাই দিয়ে গেল। এই জায়গাটাও কিন্তু একটু ইয়ে আছে। সাইমন আজকে যাবে ওর বোনের বাসায় ইফতার করতে, সাইমন আরিফও যাবে মনে হয়, একই তো, ওদের তো বোন একই, ওরা হচ্ছে চাচাতো ভাই বোন, মানে ভাইগনা আরিফ আর ও আর আরিফের বউ, 3 জন চাচাতো ভাই বোন। 3 জন চাচাতো ভাই বোনের মধ্যে ওকে বিয়ে হয়েছে, 3 চাচার 3 ছেলে মেয়ে। তো এখন আমরা যাই স্যালনে, তারপর হেয়ার ওয়াশ করে তারপর আমরা মার্কেটে যাব।
এরপর আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে, যেটা হচ্ছে কালার্স ওয়ার্ল্ডের পিঙ্ক ভিলা। তো এটা না আমাদের দ্বিতীয় একটা বাসার মতো হয়ে গেছে, কারণ ভালো লাগে এখানে সার্ভিস নিতে আসি, তারপর আবার আড্ডা দিতেও ভালো লাগে, সবার সাথে ইফতার করতেও ভালো লাগে, সবার সাথে আমাদের বন্ডিং অনেক বেশি ভালো। আর সব থেকে বড় কথা যে ওদের প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো। এই যে এখানে ছিল হাবিবি, মানে ওর নাম হাবিবা, বাট আমি হাবিবি বলি মজা করে, ভালো লাগে আমার কাছে। আর এটা দেখো আপুর একটা কুট্টুস বিড়াল, যেটা অনেক সুন্দর ছিল, এখনও অনেক সুন্দর মাশাআল্লাহ, বাট ওকে হচ্ছে পশমগুলো কেটে দেওয়া হয়েছে, ওর উকুন হয়েছে সেজন্য। আর আপুর একটা মেয়ে বিড়াল আছে, ওকেও সেমভাবে হচ্ছে লিঙ্কটু করে দেওয়া হয়েছে পশম কেটে। আমি আজকে বলতেছি আপুরে যে ওদের ইজ্জতটাই তুমি নষ্ট করে দিলা। তারপরে এখানে আমার হেয়ার ওয়াশ হইলো, তোমাদের আখি আপু অয়েল মাসাজ নিচ্ছে, হট অয়েল মাসাজ। এটা আসলে অনেক বেশি রিল্যাক্সিং। তো আমরা যাইতেছি বাইরে পুটুকে নিয়ে। বউ ফোন দিয়ে বলছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। ওকে চলো। আর কই যাইতেছি দেখতে থাকো, তারপর অলরেডি জায়গা গেছো তোমরা। আর সবাই আলি চালে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবা, মাশাআল্লাহ বলতে ভুলবা না। ফাইনাল লিফটে নিচে নামলাম, নামার পরে যে ওদের 3টা মাইয়ারে পিছে দিয়ে দিব, সাথে একটা পরি দিয়ে দিব, আর আমরা 2টা ছেলে সামনে বসবো। এরপরে ওদেরকে নিয়ে, মানে ওদের আস্তে আস্তে একটু লেট হয়, আমরা তখন চলে আসি একটা উদ্যোক্তা মেলায়, যেটা হচ্ছে থানা রোডে, যেই একটা কি যেন এটার নাম, দাঁড়াও আমি তোমাদের ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিই আগে। আমার নিজেরই মনে পড়ছে, মামুন হচ্ছে পার্টি সেন্টার, সেখানে হচ্ছে নিচতলায় একটা হচ্ছে উদ্যোক্তা মেলা, যেখানে আমরা যাই আজকে আপুর সাথে, মেনলি আপু আমাদের নিয়ে গেছিল, সেখান থেকে ঘুরে তারপর আমরা চলে আসি সিটি সেন্টারে। তো আজকে মোটামুটি ভাবলাম যে সবাইকে ঈদে মার্কেট করে দিই। আসছিলাম শুধুমাত্র আরিফকে আর রিয়াকে দিতে, পরে ভাবলাম যে যেহেতু মার্কেটে আসছি একে একে কিনতে কিনতে ফ্যামিলি সবার জন্যই কিনে ফেলছি, এখন শুধুমাত্র কিছু কিছু মানুষ বাকি, তোমাদের ভাইয়া, তারপর সামি, আর হচ্ছে অল্প কিছু আশেপাশের মানুষজন, আরাফ, ওদের জন্য কেনা বাকি আছে। তো সেগুলো আস্তে আস্তে কিনে ফেলবো, আমাদের বাসায় আন্টিরটাও কেনা বাকি আছে। আর একদিন আজকে অনেকজনেরটা কিনে ফেলছি। তো কার কার কি কি কিনছি সবকিছু ডিটেলসে কিন্তু তোমরা দেখতে পারবা সৈয়দ ফ্যামিলির ব্লগে, ঠিক রাত 9টায়। তো এখানে আম্মুর সাথে অনেকদিন পর স্বামীর দেখা হলো, ওই জন্য হাঁক দিল একটা। আম্মু বলতেছে যে তুমি এখানে, হাত কোথায়? পরে দেখলো যে হ্যাঁ হাত চুল কেটে ফেলছে। পরে বলতেছে বাবা তোমাকে তো আমি চিনতেছি না, তুমি চুল কেটে ফেলছো, পুরো আর্মিদের মতো লাগতেছে, তাই না? আজকে তোমাদের ভাইকে আমি সেটাই বলতেছি যে তোমাকে মনে হচ্ছে তুমি আর্মি চাকরি করো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এই যেহেতু চুলটা আমার কথা না শুনে চুলটা নষ্ট করছে, তাই এখন চুলটা কেটে ফেলতে হয়েছে। তাও এবার যখন চুলটা বড় হয়ে যাবে মাশাআল্লাহ নতুন করে সুন্দর চুল উঠবে। আর তোমাদের ভাইয়ের চুল অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো আজকে হচ্ছে আমাদের 3 মায়ের জন্য আমরা সেম হচ্ছে ড্রেস নিছি, আমাদের বাবাদের জন্য মানে আখির বাবা আর আমাদের শ্বশুরের জন্য সেম পাঞ্জাবি নিছি। আমার বাবা যেহেতু বাইরে থাকে তাই তার জন্য হচ্ছে পাঞ্জাবি নেই, বাসার সব ছেলেদের জন্য সেম পাঞ্জাবি নিছি। আমার ছোট ভাইকে, আমার সতীনের ছোট ভাইকে ড্রেস কিনে দিছি। তারপর হচ্ছে আখির বোনকে, মানে আমার সতীনের বোনকে ড্রেস কিনে দিছি। তারপরে ছোটাপুর জন্য কিনছি, মানে আমাদের ননসের জন্য কিনছি, ভাসুরের জন্য কিনছি, ভাসুরের বউ, ভাসুরের ছেলে মেয়ে। তারপরে হচ্ছে মুনতাহাকে আম্মু কিনে দিছে, আর আমরা হচ্ছে জুতা কিনে দিছি। মুনতাহাকে আম্মু ড্রেস কিনে দিছে আর আম্মুর পক্ষ থেকে আর কি, আম্মু যেহেতু ওর শাশুড়ি মা সেজন্য ঈদের গিফট করছে। তারপর আম্মু আবার রিয়াকে আর হচ্ছে ছোট আপুকেও গিফট দিছে হচ্ছে ব্যাগ, কিন্তু সেই ব্যাগগুলো ওরা গাড়িতে রেখে আসছে, তাই হচ্ছে সৈয়দ ফ্যামিলির ব্লগে আমরা দেখাইতে পারি নাই। আমরা ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাই দিব ব্যাগ দুইটা। অনেক সুন্দর হয়েছে নাকি, মানে ওরাই পছন্দ করে নিছে। আর মুনতাহাকে আমার ড্রেস কিনে দিছে, আর আমরা হচ্ছে আর রিয়াকে আর ছোটাপুকে ড্রেস কিনে দিছি। রিয়ার ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে, ছোটাপুর ড্রেসটাও অনেক সুন্দর হয়েছে। তারপরে আরিফ আর মো আবার হচ্ছে বাবুর জন্য, মানে আয়াস আর আলিশার জন্য ড্রেস দিছে। তো এইসব কিছু মিলে আজকে অনেক কেনাকাটা হয়েছে। তারপর আমি আর তোমাদের হচ্ছে আখি আপু তোমাদের ভাইয়ের পা ধরতে বাধ্য হয়েছি। সেটা কেন, সেটা তোমরা সৈয়দ ফ্যামিলির ব্লগে জানতে পারবো। আজকে পা ধরে আমরা
কান্না করছি মার্কেটের মধ্যে, জানো, 2 জন মিলে। সেটার ডিটেলসটা কিন্তু তোমরা অবশ্যই সৈয়দ ফ্যামিলিতে দেখো। আর আমরা কিন্তু সব শপিং করছি মঞ্জু বাজার থেকে, কারণ আমরা এখান থেকে কিনে অনেক বেশি শান্তি পাই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে সবাই আমাদের পরিচিত, আর এখানে A to Z সব পাওয়া যায়, কসমেটিক্সের আইটেম বাদে সব কিছু, জুতা, মায়ের ড্রেস, বাবার ড্রেস, শ্বশুর শাশুড়ি, ভাসুর, ননদ, 14 গোষ্ঠীর মধ্যে বাচ্চা, নিজেরা, সবার জন্য। তো আজকে সেরকমই আমরা কিনছি। তারপর হচ্ছে আখির বাবার জন্য অনেকগুলো পাঞ্জাবি কিনছি মোটামুটি, কারণ সে রেগুলার পাঞ্জাবি পরে, সেজন্য আমার যেই পাঞ্জাবি পছন্দ হয়েছে আমি নিজে পছন্দ করে সেই পাঞ্জাবি নিছি তার জন্য। তারপর এখানে তোমাদের ভাই আমার আম্মুকে হচ্ছে জুতা পছন্দ করে দিচ্ছিল, কারণ আমার আম্মু জুতা নিবে। আর এদিকে আমার সতীনের বোনটা শয়তান সেরি আমার পাশে বসে কি যেন ভিডিও দেখতে যায়, সাউন্ড বাড়ায় দিছে। তো এখানে বাসার সব ছেলেদের জন্য পাঞ্জাবি নিছি, একদম সেম কালার বাট সেম ডিজাইন পারি নাই। তারপর ভাগনা আরিফের হচ্ছে শ্বশুর, মানে ওর চাচাই হচ্ছে ওর শ্বশুর, ওর বাবা ওর চাচার জন্য পাঞ্জাবি নিছি। সব কিছু মিলাই ঝিলাই আর কি কেনাকাটা করছি প্রচুর আজকে। আর তোমাদের যাদের কাছে এই কেনাকাটা দেখে মনে হবে আমরা অপচয় করতেছি, তাদের জন্য কিছু কথা বলি। বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনদেরকে ঈদে গিফট করার জন্য সেটা যদি হচ্ছে অপচয় হয়, তাহলে এমন অপচয় আমরা প্রতিদিন করতে চাই যে অপচয়ে মা বাবার মুখে হাসি ফুটবে, যে অপচয়তে ভাই বোনের মুখে হাসি ফুটবে। কিছু বলবি? দেখিনি, আমার পাশে তাকায় আছে, তাই ভাবলাম কিছু বলবে নাকি। যে অপচয়তে আমাদের বাসায় যারা আছে, ওরা যারা জব করে, প্রত্যেকের মুখে হাসি ফুটবে, সেই অপচয় আমরা প্রতিদিন করতে চাই, বিশ্বাস করো। তো এরপরে মৌমারিয়ার জন্য আজকে হচ্ছে ড্রেস দিছি, ওদের জুতাটা কিছুদিন পর দিব। আজকে আর কি যতদূর পারছি, ওরা পছন্দ করতে পারতেছিল না, নয়তো আজকেই দিতাম। এতগুলো মানুষের বিশ্বাস করো সবকিছু ম্যানেজ করা অনেক বেশি কঠিন। সব দিকে আমাকে ডাকতেছে, এদিকে তোমাদের আক্ষেপও ডাকতেছে, ওইদিকে তোমার ভাইয়া ডাকতেছে, ওইদিকে স্বামী ডাকতেছে, ওইদিকে মুন্থা, ওইদিকে রিয়া, আম্মু, মানে প্রত্যেকে সবকিছু। ওইদিকে আরিফ দেখাইতেছে, বনু দেখ এটা নিবো না, এটা নিবো, সব জায়গায় খালি আমাকে ডাকতেছে। তোমরা সামনাসামনি না থাকলে বুঝবা না যে আসলেই সব জায়গায় সবাই আমাকে কি পরিমাণ ডাকে, আমাকে কি পরিমাণ প্যারা দেয়। অবশ্য আমার এগুলো ভালো লাগে যে সবাই আমার পছন্দের একটা গুরুত্ব দেয়, যে আমি পছন্দ করে দিলে ওটা সুন্দর হবে, সবার বিশ্বাস এটাই অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা চলে আসি মঞ্জু বাজারেরই আরেকটা যেই সব হচ্ছে মাইশুজ, সেখানে মাইশুজ থেকে আমরা আজকে অনেকগুলো জুতা নিছি। আর আমার জন্য আর তোমাদের আখিয়াপুর জন্য জুতা নিছে, আমাকে না বলেই না করছিলাম যে আমাদের অনেকগুলো জুতা হয়েছে ভাই, এইটা আসলে অপচয়। তারপরেও জুতাটা নিছে, কিন্তু জুতাটা সুন্দর আছে, বাসায় যে আমি দেখছি। আর এখানে আমি আজকে ইফতার করে শুধুমাত্র ওই যে পার্লারে দেখছো যা যা খাইছি সেইগুলোই, তারপরে একবারে বাসায় যে তাও খাওয়া হয় নাই আমার। বাসায় যে আজকে আমাদের একটা অনেক খারাপ ঘটনা ঘটছে যেটা আলিশার সাথে, সেটা তোমাদের সাথে আমি সৈয়দ ফ্যামিলির ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। এখন আমি চাই না ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে, এতক্ষণ ধরে ওই ঘরের মধ্যেই ছিলাম আমরা সবাই, মাত্রই সবার মন একটু ভালো হয়েছে, সো এটা নিয়ে আর কিছু বলতে চাই না। আর এখানে আমার বাচ্চাটা ঘুমাই গেছিল, আবার উঠছে। ইদানিং সে মার্কেটে আসলে অনেক বেশি এনজয় করে, আগে যেরকম কান্নাকাটি করতো এই জন্য কিন্তু আনতাম না, এখন একটু বড় হয়েছে তাই অনেক এনজয় করতে পারে। আর আয়েশের কাছে ওদিকে ওর দাদি আছে, মারিয়া আছে, বাসার আন্টি আছে, সবাই আছে। ওর দাদি থাকলে ওর চলে, আর মারিয়া থাকলে মারিয়াকেও অনেক ভালোবাসে। তারপর দেখো আলিশাকে আমরা চেঞ্জ করে দিছি, কারণ অনেক বেশি গরম লাগতেছিল। তো আমাদের মার্কেট শেষ করতে করতে প্রায় 11:30 বেজে গেছে। তো এখন আমরা বাসার দিকে চলে যাবো। এই যে দেখো সবাই বের হয়ে গেছি, কতগুলা ব্যাগ হয়ে গেছে আমাদের। তো এগুলো নিয়ে এখন বাসার দিকে যাব। আর পুচু বাবুটাকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবা। আর পুচু বাবুটা আজকে অনেক ব্যথা পাইছে, সেটাই আমি তোমাদেরকে বলবো। সৈয়দ ফ্যামিলিতে দেখি সবাই মিলে আমরা বলবো। আসলে মাত্রই আমরা বললাম না এই কাহিনীটার ভিতর থেকে সবাই বের হয়েছি, তো এখন এই টপিকটা নিয়ে কথা বলে মন খারাপ করতে চাই না। এই টপিকটা নিয়ে কথা বললেই সবার মন খারাপ চলে আসবে, কান্না চলে আসবে। মানে মাথায় ছিল না যে আজকে ভ্লগটা এডিট হবে বা ভয়েস ওভার দিতে পারবো। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ভোর রাতের মতো, মানে ভোর রাত তো পার হয়ে গেছে, নামাজের টাইমও শেষ, ফজর নামাজটাও আজকে পড়া হয় নাই, 6:30 বাজে। তো তখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর হচ্ছে এখানে যে আঙ্কেলটাকে দেখছো, আঙ্কেলটাকে প্রায় হচ্ছে আমরা হেল্প করি টাকা পয়সা দিয়ে। আজকে আঙ্কেলটা যাচ্ছিল এই মজোটা, তো আমি আঙ্কেলকে হচ্ছে মজোটা দিয়ে দিই যে খাক। আসলে এই গরমের মধ্যে সবারই হচ্ছে পানি পিপাসা লাগে। আমি বাম হাত আর ডান হাত একসাথেই, মানে ফোন সহই ডান হাত দিয়ে ধরে তারপর তাকে মজোটা দেই। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব।
যখন কেউ হেল্প চায় দিতে আসলে ভালো লাগে, দিতে পারাটাও ভালো লাগে যে দিতে পারতেছি, বাট যখন দেখি একজন মানুষের 4 হাত পা ঠিক আছে, সে সুস্থ আছে, তার বয়স কম, তারা এসে সাহায্য চায়, তখন না আসলে জাতি হিসাবে লজ্জা লাগে। যে কাজ করে খাওয়াটা কি এতটাই লজ্জার, এতটাই কষ্টের যে মানুষ ভিক্ষা করে খাচ্ছে, সুস্থ একটা মানুষ, বিশ্বাস করো তাদেরকে আমার সাহায্য করতে ইচ্ছা করে না। আর সব থেকে ছোট লোকই লাগে কি জানো, যারা আমাদেরকে কমেন্ট করে আপু প্লিজ একটু সাহায্য করবা, একটু হেল্প করবা। ভাই তোমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তুমি সেখানে এমবি ভরে আমাদের ভিডিও দেখতে পারতেছো, তবে তুমি কোন মুখে মানুষের কাছে সাহায্য চাও? সাহায্য মানে বুঝো এই কিছু ফেক পিপলদের জন্য, যারা লিগেলি হচ্ছে সাহায্য প্রাপ্য, সাহায্য পাওয়ার তারা পায় না। কারণ তোমাদের এত এত মেসেজের জন্য আমাদের যারা লিগেল ভাবে যারা টাকা পয়সা পাবে, যাদের দরকার, যারা নিডি, তাদের মেসেজও দেখা হয় না জানো। ইদানিং আমি পেজে কোনো মেসেজই চেক করি না, খালি চেক করলে আপু প্লিজ টাকা দিন, প্লিজ সাহায্য দিন, এটা করেন ওটা করেন। এর মধ্যে তো এক মহিলা এমন একটা কাহিনী করছে, সেটা না বলে না, যে কিছুদিন আগে দেখছো আয়াসের অনেকগুলো ড্রেস, তারপর আলিশার ফিডার, এগুলো একজনকে পাঠাইছি, উনি অনেক রিকোয়েস্ট করে তারপর আমাদের কাছে চাইছে ফিডারগুলা, যার জন্য আমরা ভাবছি যে ফিডার চাইছে, একটা ফিডার সামান্য নাই, তার জামা কাপড়ও দরকার, তারপর পাঠাইছিলাম। সে আবার উল্টা বলতেছে কি আপু আমি এত গরিব না যে পুরানো জামা কাপড় পরাবো। ভাই তাহলে তুই কত গরিব যে পুরানো ফিডারে বাচ্চাকে খাওয়াবি?